Welcome to my channel Commerce Academy. Please like, comment, share and subscribe my channel. Thanks. আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য ইনসলভেন্সির বি পার্টের একটি অঙ্ক B38 অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। B38 এটা মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি 2018 সালে এসেছে, যে দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2018 সালে এসেছে। এই অঙ্কটা আমি তোমাদের আজকে বোঝাবো। ছোট্ট একটা অঙ্ক, এটা বি পার্টের অঙ্ক, যেখানে লেখা আছে প্রবলেম B38 বি পার্টের অঙ্ক, ন্যাশনাল ইউনিভার্সিটি 2018 সালে এসেছে। এই অঙ্কটা করার জন্য আমি তোমাদের শুরু করতেছি। দেখো, মিস্টার মিজান অফ ঢাকা ডিক্লার ইনসলভেন্স। বলা হচ্ছে ঢাকার মিজান, মিস্টার মিজান অফ ঢাকার মিজান ডিক্লার ইনসলভেন্ট, নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে। হি হ্যাড ফলোইং লাইবিলিটিস, তার নির্মিত দায়গুলো রয়েছে। কি কি রয়েছে? ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, ইনকাম ট্যাক্স বাকি আছে সরকারের কাছে, ট্যাক্স বাকি আছে 6,000 টাকা। ওয়েজেস ডিউ টু 5 এমপ্লয়িজ, 5 জন কর্মচারীর নিকট মজুরি বকেয়া রয়েছে 15,000 টাকা, 5 জন কর্মচারীর মজুরি বকেয়া 15,000। ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি, টাকা স্থানীয় অথরিটির কাছে ট্যাক্স বকেয়া আছে কত? 2,650। সানডে ক্রেডিটর্স 20,000 টাকা, বিবিধ পাওনাদার 20,000 রয়েছে। রেন্ট ডিউ, ভাড়া বকেয়া 5,600 টাকা। বিলস পেয়েবল, পদীয় বিল 25,000 টাকা। ট্রেড লাইসেন্স হচ্ছে 5,000 টাকা। এরপর আমাকে করতে বলা হচ্ছে কি, কম্পিউট দ্য প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। কম্পিউট দ্য প্রেফারেন্সিয়াল, এই যে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে অগ্রাধিকার পাওনাদারের পরিমাণ নির্ণয় করে। এটা হচ্ছে মূলত আনসার, আর কিছুই না, শুধুমাত্র অগ্রাধিকার পাওনাদার। তোমরা যারা বড় অঙ্কগুলো আমার কমার্স চ্যানেল থেকে করেছো, সি পার্টের অঙ্কটা করেছো, তাদের জন্য এটা কিছুই না, দেখলেই উত্তর বোঝা যায়। তাহলে এই অঙ্কটা শুরু করতেছি। ক্যালকুলেট প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এখন দেখবো। এখানে আছে প্রথমত পার্টিকুলার, তারপর এদিকে আছে টাকা। দেখো, অগ্রাধিকার পাওনাদার আইটেম এখানে কি আছে প্রশ্নে, মূলত যে আইটেম গুলো থাকবে সেগুলো এখানে বসে যোগ করে দিলে হবে। প্রথম আছে কি, ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, এই 6,000 টাকা এটা আছে। ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট 6,000 টাকা, তাহলে 6,000 টাকা একটা পাইলাম, এক আইটেম হয়ে গেল। এরপর আছে ওয়েজেস ডিউ টু 5 এমপ্লয়ি, কয়জন এমপ্লয়ি? দেখো 5 জন এমপ্লয়ির কাছে মজুরি বাকি আছে 15,000 টাকা। মূলত এগুলা নিয়ম আছে, নিয়মের মধ্যে আছে প্রতিজন মজুরি পায় যে 2,000 টাকা করে, এটা রুলস এর পড়া, মানে একজন কর্মচারী 2,000 টাকা করে বেতন পাবে। তাহলে এখানে কয়জন আছে? 5 জন আছে, তাহলে 5 জন কর্মচারী কত হবে? 2,000 এর সাথে 5 গুণ করতে হবে, 5 দুগুণ 10,000 টাকায় এখানে আসবে। যদিও বা এখানে আছে 15,000 টাকা, তবে 15,000 টাকা এখানে আসবে না, এখানে আসবে যে 10,000 টাকা। বাকি 5,000 টাকা আনসিকিউর্ড আনসিকিউর্ড ক্রেডিটর্স এর ওখানে চলে যায় 5,000। আমরা যেহেতু আনসিকিউর্ড ক্রেডিটর্স বের করতেছি না, তাহলে 5,000 কোনো হিসাব করবো না। মূলত এই 5 এমপ্লয়ির 15,000 টাকা থেকে একজনে 2,000 টাকা হিসাব করে, 5 জনে 5 দুগুণ 10,000 টাকা এখানে হিসাবে আসবে। এই 2,000 টাকা প্রত্যেকে আসলে এটা রুলস আছে, মানে অগ্রাধিকার পাওনাদার ব্যয় করতে গেলে প্রত্যেক মজুরির 2,000 টাকা করে পাওনাদার 2,000 টাকা করে মজুরি দিবে। বেশি থাকলে বেশিটা হিসাবে আসবে না, 2,000 টাকা করে আসবে। এই গেল আরেকটা আইটেম। এরপর আছে ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি। লোকাল অথরিটির কাছে কর বকেয়া রয়েছে কত? 2,650 টাকা, এটা আসবে। ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি 2,650। আরেকটা আইটেম চলে আসলো, সানডে ক্রেডিটর্স, এগুলো হচ্ছে আনসিকিউর্ড পাওনাদার, জামানতবিহীন পাওনাদার। রেন্ট ডিউ, এটাও জামানতবিহীন পাওনাদার। বিলস পেয়েবল 25,000, এটাও জামানতবিহীন পাওনাদার। এরপর আরেকটা হচ্ছে ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্স 5,000, এটা হচ্ছে আবার এই আমাদের অগ্রাধিকার পাওনাদার, এই যে ট্রেড লাইসেন্স 5,000 টাকা। তাহলে এই 4টা আইটেম 6,000, 10,000, 2,650 এবং 5,000, এগুলো যোগ করে কত আসছে? 23,650। এই 23,450 হচ্ছে এই প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। এটার উত্তর 23,650 প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। নিচে লিখেছে, আমরা এখন দেখবো। এই দেখো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, এই যে এই যোগফলটাই মূলত প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। যদিও আমরা হেডি এখানে আছে ক্যালকুলেশন অফ প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, এখানে পরে আছে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। এই গেল একটা বি পার্টের ছোট্ট অঙ্ক। এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে ফেলবা, আশা করি অবশ্যই পরীক্ষাতে পারবে এই অঙ্কটা। ওকে, ভালো থেকো।